আসসালামু আলাইকুম। নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। মুসলিম দেশগুলো তো বটেই, সমগ্র পৃথিবীর মধ্যেই কাতার একটি অত্যন্ত ধনী রাষ্ট্র। কাতারের রাজধানী দোহা এবং এর আশপাশের প্রতিটি মসজিদ অত্যন্ত দৃষ্টিনন্দন এবং কাতারি ঐতিহ্যের প্রতীক যেন। আর এর মাঝে কাতারের জাতীয় মসজিদ, যা মধ্যপ্রাচ্যের প্রখ্যাত ধর্মীয় সংস্কারক ইমাম শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের নামানুসারে অধিক পরিচিত, সেটি তো সমগ্র পৃথিবীতে অন্যতম সুন্দর একটি মসজিদ হিসেবে স্থান করে নেবে। আজ আমাদের গন্তব্য এই মসজিদটিতে। Mashallah, it's very big mosque. I'm telling you. Thank you. Go to that one. Thank you, sir. So you are the model in my videos for next video. Oh, Captain Ash is the model for my next content. Mashallah, it's onik boro masjid. This is a very big mosque. What's the name of this mosque? Imam Muhammad ibn al-Wahhab. Imam Muhammad ibn al-Wahhab. I'm liking this because of your and clean. You got the fake dimple too? It's real dimple. It's real. Like Danny dimple. Mashallah. প্রায় 150 বছরের পুরাতন মসজিদটি 2006 সালে নতুন করে নির্মাণের উদ্যোগ নেয় কাতার সরকার এবং 2011 সালে তা ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়। 1,75,000 বর্গমিটার জায়গা জুড়ে অবস্থিত সুপরিসর কমপ্লেক্সের মধ্যখানে 12,000 বর্গমিটার জায়গা নিয়ে মসজিদের মূল ভবন নির্মিত হয়। 30,000 মুসল্লি ধারণ করতে সক্ষম এই মসজিদে নারীদের জন্য রয়েছে বিশেষভাবে নামাজের সুব্যবস্থা। মসজিদটিতে রয়েছে 93টি গম্বুজ, 65টি গম্বুজ দিয়ে তৈরি হয়েছে মসজিদের আয়তাকার বিশাল বারান্দা। বাকি 28টি বড় গম্বুজ মসজিদের কেন্দ্রীয় হলে, 3টি প্রধান দরজা সহ মোট 20টি প্রবেশ পথ। কাতারের ঐতিহ্যবাহী স্থাপত্য শৈলীর অনুকরণে মসজিদটি নির্মিত। কমপ্লেক্স জুড়ে অত্যাধুনিক প্রযুক্তির আলোকসজ্জা যে কোনো দর্শকেরই মন জুড়িয়ে দেয়। মসজিদের ভিতরের অসাধারণ নকশা, ঝাড়বাতি ও নির্জন পরিবেশ মুসল্লিদের গায়ে স্বর্গীয় পরশ মেখে দেয়। অমুসলিম পর্যটকদের জন্য মসজিদটিতে প্রবেশের অনুমতি রয়েছে। পূর্ব দিকে বেলে পাথরে মোড়ানো বিশাল উঠোন, প্রায় 4,000 বর্গমিটারের আন্ডারগ্রাউন্ড সহ 3 তলার এই মসজিদে নামাজ কক্ষ ছাড়াও রয়েছে অজুখানা, লাইব্রেরি, হিফজখানা, বিশ্রামাগার ইত্যাদি। প্রায় 15,000 বর্গমিটার এলাকা জুড়ে রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা। মসজিদের সামনের এই অংশটি অত্যন্ত মনোরম। একদিকে দোহা সিটির সৌরম্য সব ভবন, আর ঠিক এর বিপরীত দিকে দৃষ্টিনন্দন এই মসজিদ। প্রতিদিন বিশ্বের নানা প্রান্ত থেকে কাতারে বেড়াতে আসা পর্যটকদের একটি বিশাল অংশ অনিন্দ্য সুন্দর এই মসজিদটিকে দেখার জন্য এসে থাকেন। এখানে এসে আমার আরও একটি আগ্রহ তৈরি হয়, ভরা পূর্ণিমার রাতে এই মসজিদের দৃশ্য দেখতে কেমন তা দেখার। সুযোগ হলে কোনো একদিন রাতে হয়তো পূর্ণিমার রাতে এই মসজিদের সৌন্দর্য দেখতে চলে আসব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দোহায় যারা বেড়াতে আসেন তারা অবশ্যই এই মসজিদটি ভ্রমণ করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।